প্রত্যেকের জন্য তিনটা ভূমিকা থাকা দরকার। আজকাল এই ফিতনার জামানায় আমরা অনেকেই মনে করি যে দিনকে বিজয় করার জন্য বা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ওলামায়ে কেরাম, স্কলারশিপগণ এবং আলেম যারা রয়েছে এটা হচ্ছে তাদের দায়িত্ব। আসলে বিষয়টা মোটেও এমন নয়। আমাদের প্রত্যেকের জন্য এই তিনটা দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। 1 নম্বর, নিজের ঘর থেকে শুরু করতে হবে। 2 নম্বর, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। 3 নম্বর, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকটাকে পার্ট বাই পার্ট করে আলোচনা করতে চাই। প্রথমে আমরা আলোচনা করতে চাই যে দিনকে বিজয়ী করার জন্য আপনি যদি বিষয়টাকে ছেড়ে দেন শুধু ওলামায়ে কেরামের উপর, বা এটাকে যদি আপনি শুধু ছেড়ে দেন স্কলারশিপদের উপর, তাহলে এটা চরম বোকামি হবে। কারণ দিনকে বিজয় করা সম্মিলিতভাবে বিজয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন যে আমি ইরিদুনা, তারা কি চায় অমুসলিম কাফের মুশরিক এরা কি চায় যে আল্লাহর প্রদীপকে মুখে ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিবে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন আমি এই প্রদীপ যেটা জ্বালিয়েছি সেটাকে আমি প্রজ্বলিত করবই, যদিও এটা অমুসলিমরা কাফেররা এটাকে অপছন্দ করে। আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেররা এটাকে অপছন্দ করে, আমি দিনকে বিজয় করবই। ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহ, মানে আল্লাহর যে নূর, আল্লাহর যে প্রদীপ এসেছে সেটাকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করে রেখেছেন। আর এটাকে বিজয় করবেন কার মাধ্যমে? আল্লাহ তাআলা কি আসমান থেকে ফেরেশতা প্রেরণ করে বিজয় করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করে বিজয় করতে পারেন। বদরের প্রান্তকে বিজয় করেছিলেন। সুতরাং দুনিয়ার সিস্টেম বা নিজাম হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে ইসলামকে বিজয় দান করবেন। সুতরাং ইসলামকে যদি আমরা বিজয়ী রূপে দেখতে চাই, শুধু এটা আলেমদের উপর যদি দায়িত্ব ছেড়ে দেওয়া হয় বা ইসলামিক স্কলারশিপ গুলোর উপর যদি দায়িত্ব ছেড়ে দিয়ে আপনারা বসে থাকেন, তাহলে আপনারা দায়িত্ব থেকে কখনো অব্যাহতি পাবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি ভাষণ দিয়েছিলেন। তিনি একটি কথা বলেছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটা বাণী, একটা আয়াতও যদি সেটা হয়, সেটা উপর মুসলমানের কাছে পৌঁছে দাও। তো সাহাবায়ে কেরাম কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটাকে পৌঁছে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে তারা ভ্রমণ করেছেন ইসলামটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং সাহাবায়ে কেরাম যদি এখানে বসে থাকতেন না, আমরা আল্লাহ রসুলের বাণীকে পৌঁছাবো না বা এটাকে আমরা দায়িত্ব হিসেবে নিব না, তাহলে কিন্তু ইসলাম আমাদের পর্যন্ত আসতো না। সুতরাং ইসলাম এসেছে আমাদের পর্যন্ত অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে। ওই ইসলামটাকে ধরে রাখার জন্য, দিনকে বিজয়ী রূপে দেখার জন্য আমাদের প্রধান টার্গেট হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে শুরু করতে হবে। অর্থাৎ আপনি যারা দায়ী হবে বা যারা দিনের কথা বলবো, ফার্স্ট টাইম তাকে আগে নিজে সংশোধন হতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে তোমরা ঈমানদাররা এমন কথা কেন বলো যেটা তুমি নিজে করো না। সুতরাং দায়ী যখন মানুষকে আহ্বান করবে, দিনের কথা বলবে, মানুষকে নামাজের জন্য আহ্বান করবে, মানুষকে আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে, তো এই বিষয়গুলো তার মাঝেও বদ্ধ বা পরিপূর্ণভাবে তার মাঝেও থাকতে হবে। যদি না থাকে সেটাকে অর্জন করার চেষ্টা করতে হবে। এই জন্য এটাকে শুরু করতে হবে, ফার্স্ট টাইম শুরু করতে হবে নিজের ফ্যামিলি থেকে, নিজের পরিবার থেকে। কারণ পরিবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তোমরা নিজেরা বাঁচো, তোমাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং দিনকে সর্বপ্রথম বিজয়ী হিসেবে দেখতে চাইলে প্রথমে পরিবারের মধ্যে দিনের দাওয়াত, দিনের নিজাম, দিনের সিস্টেম, দিনের রুলস, দিনের ম্যানার এগুলাকে তৈরি করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য আহ্বান করতে হবে। সমাজে, রাষ্ট্রে, দেশে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়াস্তাতি বিয়াদিহি
فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে যদি তোমরা কোনো অন্যায় কাজ হতে দেখো সেটাকে হাত দ্বারা প্রতিহত করো, যদি হাত দ্বারা না পারো তাহলে জবান দ্বারা করো, যদি জবান দ্বারা না পারো তাহলে তোমাদের হৃদয়ের মাধ্যমে সেই কাজটাকে ঘৃণা করো। সুতরাং হৃদয়ে ঘৃণা করা এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়। এই জন্য ঈমানদারের দায়িত্ব হচ্ছে যে একটা অন্যায় কাজ দেখলে